নমস্কার বন্ধুরা, সম্পাসামিনী কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে বন্ধুরা ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম বিকালের নাস্তা, ডিম আলুর চপ। তো এই নাস্তা যদি বিকালে থাকে তাহলে কিন্তু আর বিকালে কিছুই লাগবে না। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো এখানে দেখো প্রথমে একটা কড়াই বসাই নিয়েছি। তো কড়াইতে এখন পরিমাণ মতো জল দেব। তো জল দিয়ে নিলাম পরিমাণ মতো। এখানে তো প্রথমে আমি ডিম আলুগুলোতে একটু সিদ্ধ বসাই নেব। তো দেখো এখানে আমি আলুগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। তো আলুগুলো কিন্তু এখানে একটু বেশি লাগবে, এজন্য আলুটা একটু বেশি দিয়েছি। তো এখানে দেখো 3টা ডিম নিয়েছি আলুর সাথে। তো ডিম আর আলুটা এখানে সিদ্ধ হয়ে নোক, তার ভিতরে আমি এখানে দেখো মশলাগুলো তোমাদের দেখাই দিই। তো এখানে লাগবে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনিয়া, আর এখানে আছে একটু লঙ্কা গুঁড়ো, লবণ, ধনিয়া পাতা। যাক, এই মশলাগুলো কিন্তু সবার ঘরে থাকে। তো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি ছোট ছোট করে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। তারপর এখানে দেখো আমি একটা বাটি নিয়েছি। তো বাটি নেওয়ার পরে এখানে দেখো আমি আলুগুলোকে গ্রেট করে নেব। তো এখানে কিন্তু আলু আমি মাখবো না। গ্রেট করে নিলে কি হয় যে দানা দানা চটকে মাখলে যেটা থাকে সেটা কিন্তু আর থাকে না, এই জন্য আমি এখানে গ্রেটই করে নেব। তো যাই হোক, এখানে দেখো সবগুলো আলু এভাবে আমি গ্রেট করে নিয়েছি। তো এখন এই আলুর ভিতরে মশলাগুলো আমি অ্যাড করব একে একে। তো আলুটা আমি আর একটু মেখে নিলাম হাত দিয়ে। তো এখন আমি একে একে যে মশলাগুলো দেখাইছি সেই মশলাগুলো সবগুলোর ভিতরে দিয়ে নিচ্ছি। তো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, কাঁচা লঙ্কা এখানে দিয়ে নেব, লবণ দিলাম স্বাদ মতো, এখন লঙ্কা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি। তো এই মশলা কিন্তু সবার ঘরেই থাকে বন্ধুরা। তো একদম সিম্পল একটা রেসিপি, খেতে কিন্তু খুব মজাদার। তো তোমরা পারলে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুব মজা ছিল। তো আমি আলুটা দেখো মেখে নিচ্ছি এখানে। তো আলুটা এখানে আমার মাখা হয়ে গেছে। তো এক সাইড করে আলুটা রেখে দিলাম। আর যে ডিমগুলো আমি কেটে রাখছিলাম সেই ডিমগুলো এখন এখান থেকে একটা করে নেব। আর এখানে উপরটা দিয়ে আলু দেব, নিচটাও আলু হবে, মানে পুরোটাই আলু দিয়ে একটা হবে, শেপ হবে। তো যাই হোক, এখানে দেখো উপরে প্রথম আলুটা দিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আলুর উপরটা দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই পাশটাও কিন্তু আমি আলু দিয়ে এভাবে ডিমের ভেতরটা যাতে না দেখা যায় সুন্দরভাবে আলুটা দিয়ে আমি ভালো করে এটাকে একটা শেপ দেব। তো এখানে কিন্তু ডিমগুলো তোমরা লম্বা শেপেও রাখতে পারো, আর আমি এইভাবেই রাখছি, এটা আমার ভালো লাগছে তাই। যে যেমন শেপে রাখতে পারো, কোনো সমস্যা নাই। তো যাই হোক, এখন এইভাবে কিন্তু আমি আরেকটা তোমাদের দেখাচ্ছি তোমাদের সুবিধার্থের জন্য। তো দেখো সেমভাবে প্রথমে এভাবে ডিমটা হাতের পরে নিয়ে উপর পাশ আগে দিয়ে নেব, পরে এই পাশটা ভালো করে আরও আলু লাগবে এখানে। তো আরও কয়েকটা একটু আলু দিয়ে ভালো করে ঢেকে নিতে হবে দুই পাশ। তো এইভাবে ঢেকে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে, ডিমের ভিতরে আলুটা দেওয়া হয়ে যাবে। তো যাই হোক, এটাও আমি সেমভাবে করে নিলাম। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো করে নেব। তো এত সুন্দরভাবে সবটা আমি বানিয়ে নিলাম, একদম সহজ, কোনো ঝামেলা নাই। তো এখন আমি সবগুলোকে এভাবে করে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমার 8টা চপ হয়েছে। তো খুব সুন্দরভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তো যাই হোক, এখানে দেখো আমি যে আলু মাখছিলাম যে বাটিটা, সেই বাটিটা আমি এখানে একটু বেসন লাগবে, তো আমি অল্প করে একটু বেসন নিয়ে নিলাম। তো বেসনটা নেওয়া হয়ে গেছে। তো এখানে আমি বেসনের ভিতরে এখন দেব ধনিয়া গুঁড়ো, এখানে দেব লঙ্কা গুঁড়ো, আর সামান্য একটু লবণ দেব। তো এখন সব কিছু দেওয়া হয়ে গেছে মশলা, এখানে আমি একটু লবণ দিয়ে এখন ভালোভাবে মেখে নিচ্ছি। তো মেখে এখন এখানে আমি জল দিয়ে একটা ব্যাটার বানাই নেব। তো ব্যাটারটা কিন্তু বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। তো মিডিয়ামভাবে একটা ব্যাটার বানাই নিচ্ছি এখানে আমি। তো অল্প অল্প জল দিয়ে এখানে একটা ব্যাটার নিচ্ছি বানিয়ে। তো দেখো বন্ধুরা, ব্যাটারটা এমনই হবে, বেশি ঘন হবে না, বেশি পাতলাও হবে না। তো দেখো, তারপরে এখানে আমি একটা কড়াইতে তেল দিছি পরিমাণ মতো। তো ব্যাটারটা বানাইছিলাম যেটা বেসনের, সেই ব্যাটারের ভিতর কিন্তু আমি যে আলুর চপগুলো বানাইছি সেই চপটা চুবিয়ে, তারপরে এখানে তেল বেশি কিন্তু আমি গরম করিনি, হালকা গরম করে নিয়েছি। তো তারপরে একে একে যে চপগুলো আমি এখন ব্যাটারের ভিতরে মিশিয়ে তারপরে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি এখন। তো এইভাবে কিন্তু আমি আস্তে আস্তে এগুলো ভেজে নেব। তো এটা একটু সময় নিয়ে ভাজতে হবে, মিডিয়াম জাল দিতে হবে, বেশি জাল দিলে কিন্তু পুড়ে উঠবে, এই জন্য মিডিয়াম জাল দিয়ে কিন্তু এটা ভাজতে হবে। তো এক পিঠ দেখো এখানে কিন্তু আমার হয়েই গেছে। তো আর এক পিঠ এভাবে উল্টায় নিচ্ছি আমি। তো বন্ধুরা, আমাদের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা দেখো, এভাবে উল্টে নিচ্ছি আমি। তো এই পিঠও কিন্তু আমি এরকম সুন্দর করে ভেজে নেব। তো এই চপটা কিন্তু একদম ইউনিক একটা চপ, খেতে কিন্তু সত্যি
ভেজে নেব আস্তে আস্তে জাল দিয়ে। তো একটু সময় লাগবে এগুলো ভাজতে। জোরে জাল দিয়ে ভাজলে কি হবে, ভিতর মানে উপরটা পুড়ে যাবে কিন্তু ভিতরটা ভালো হবে না। তো যাই হোক, এখানে কিন্তু সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন সবগুলোকে তুলে নিছি। তো পরেও যেগুলো রয়েছে সেগুলোকে আমি একইভাবে ভেজে নেব লাল লাল করে। তো এভাবেই কিন্তু আস্তে আস্তে জাল দিয়ে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো এগুলোকে উল্টে দেবো আমি। তো এভাবে গেলো সেম ভাবে আমি ভেজে নেব। তো এভাবে সবটা বানিয়ে বাড়িতে অবশ্যই খেয়ে দেখো, ভালো লাগবে। যাই হোক, আমার ভিডিওগুলো যদি একটু তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো দেখো সবগুলো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন সবগুলো তুলে নিয়ে পরিবেশন করছি। তো দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু অসাধারণ ছিল। তো তোমাদের যদি ভিডিওটা দেখে একটু ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে খেও। আর এই ছোট্ট বোনটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।